আসসালাম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আজকে হোম অফিস ইমিগ্রেশন রুলসে স্পেশালি সেটেলমেন্ট রুলসের পরিবর্তনের ব্যাপারে একটি কনসালটেশন পেপার পাবলিশ করেছে। সেই সম্পর্কে আপনি যদি আমাদেরকে বিস্তারিত জানাতেন। আমি একটু পিছনে ফিরে যাই, সেটা হচ্ছে 12 মেতে হোয়াইট পেপার পাবলিশড হয়েছিল এবং সেখানে অনেক পরিবর্তনের, ইমিগ্রেশন আইনের উপর অনেক পরিবর্তনের প্রস্তাব এর কথা বলা হয়েছিল। সেটার ধারাবাহিকতায় আমরা জানি যে বেশ কিছু পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে। তো আজকে সেই হোয়াইট পেপারের উপর সেখানে বলা হয়েছিল যে সেটেলমেন্ট যে রুলসটা আছে, যেটা সাধারণত 5 ইয়ার্স পরে সেটেলমেন্ট পাওয়া যায়, এটা ডাবল করার ব্যাপারে তখন কিন্তু বলা হয়েছিল এবং বলা হয়েছিল যে এটা কনসালটেশনে দেওয়া হবে। সেই কনসালটেশনটা কিন্তু, পেপারটা কিন্তু আজকে অনলাইনে দিয়ে দেওয়া হয়েছে, পাবলিশড হয়েছে। এইটা ওপেন থাকবে আনটিল 12 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত অ্যাট 11:59 PM। আর কনসালটেশন পেপারটা কি? কনসালটেশন পেপারটা হচ্ছে যে অনলাইনে যেসব ইস্যু পরিবর্তন করা হবে সেই সব ইস্যু, সেই সব কোশ্চেনারিগুলো দেয়া হবে এবং সেখানে সবাই আমরা মিলে যারা ব্রিটিশ সিটিজেন আছে, ইউকেতে আছে, তারা সবাই সেটাতে পার্টিসিপেট করতে পারবে অনলাইনে যে, এবং ওই কোশ্চেনের আনসারগুলো তারা দিতে পারবে এবং সেইটাকেই কনসালটেশন করবে। সেই কনসালটেশনের বেসিস করে মূলত ডিসিশন হবে যে কি ফাইনাল চেঞ্জটা আসবে। তো যে চেঞ্জগুলোর কথা বলা হয়েছে সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। তো সেটা হচ্ছে যে এই 60 পেজের যে ডকুমেন্ট, যেটা নাম দেওয়া হচ্ছে ফেয়ারার পাথওয়ে টু সেটেলমেন্ট, এ স্টেটমেন্ট অ্যান্ড অ্যাকম্পানিং কনসালটেশন অন আর্নড সেটেলমেন্ট, এটা আজকেই পাবলিশড হয়ে গেছে এবং এটা ডাউনলোড করে আপনারা কিন্তু এটাকে পার্টিসিপেট করতে পারেন। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং জরুরি। এখন কি আমি বুলেট পয়েন্টগুলো বলে যাব যে কোন কোন ইস্যুর উপরে কনসালটেশন আছে কিংবা কোন কোন ইস্যুর উপরে মূলত ইমিগ্রেশনগুলো চেঞ্জ আসবে। তো প্রথমে আসছি যে একটি নতুন আনসেটেলমেন্ট মডেল মূলত ইন্ট্রোডিউস করা হবে এবং সেটার বেসড হবে হচ্ছে 4টি পিলার, মানে 4টি পিলারের উপরে এটা নির্ভর করবে। নাম্বার 1 হচ্ছে ক্যারেক্টার, মানে ক্যারেক্টার, গুড ক্যারেক্টার, কোনো ক্রিমিনাল কনভিকশন থাকতে পারবে না। ইন্টিগ্রেশন, যেটা বলা হচ্ছে ইন্টিগ্রেটেড হতে হবে। কন্ট্রিবিউশন মিনস ট্যাক্স পেয়ার হতে হবে কিংবা এনআই কন্ট্রিবিউশন করতে হবে, ইকোনমি কিংবা সোশ্যালি তাদেরকে কন্ট্রিবিউশন করতে হবে, কন্ট্রিবিউটরি। অ্যান্ড ফোর্থ হচ্ছে রেসিডেন্স, এই চারটা। এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড ফর আইএলআর, এটা বাড়ানো হবে ফ্রম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স এবং কোনো কোনো ক্ষেত্রে 15 ইয়ার্স হবে। 15 ইয়ার্স তাদের জন্য প্রযোজ্য হবে যারা লোয়ার স্কিল ওয়ার্কার্স বিলো RQF লেভেল 6। এবং সেক্ষেত্রে আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে কেয়ারার কিংবা রেস্টুরেন্ট ম্যানেজার কিংবা এই ধরনের যারা আছে বিলো 6 লেভেল, তারা 15 ইয়ার্স পরে আইলার দেয়ার কনসালটেশনে আছে। এরপরে বলা হয়েছে যে এটা রিডাকশন হতে পারে, এটা কমে আসতে পারে, তবে সেই ক্ষেত্রে তাদেরকে ইন্টিগ্রেশন, ইংলিশ প্রফিসিয়েন্সি, ভলেন্টিয়ারিং এবং হায়ার ট্যাক্স কন্ট্রিবিউটর হতে হবে। ফাস্ট ট্র্যাক সেটেলমেন্ট ফর হায়ার আর্নারদের জন্য এটা আছে। তার ভিতরে আছে এন্টারপ্রেনার্স, গ্লোবাল ট্যালেন্ট অ্যান্ড ইনোভেটর ফাউন্ডার ভিসা, যা হোল্ডার যারা 3 ইয়ার্সে এবং ও যারা ফ্রন্টলাইন পাবলিক সার্ভিস ওয়ার্কার আছে তারা 5 ইয়ার্সে কিন্তু সেটেলমেন্ট পেতে পারবে, কনসালটেশন আছে। ইলিগাল মাইগ্রান্ট যারা আছে, ভিসা ওভারস্টার যারা আছে, তারা সাবজেক্ট টু আপ টু 30 ইয়ার্স ওয়েট ফর দ্য, মানে ইলিগালি যারা আসবে কিংবা ওভারস্টার হয়ে যারা পরবর্তীতে যদি কেউ সেটেল, যদি তারা রেগুলাইজ করে, সেক্ষেত্রে কিন্তু তাদের 30 ইয়ার্স অপেক্ষা করে তাদের কিন্তু সেটেলমেন্ট হবে। ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না সেটেলমেন্টের ক্ষেত্রে, তবে এই ব্যাপারটা কিন্তু রিভিউতে আছে। ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট ফর এক্সিস্টিং মাইগ্রান্ট, এটা ডিটারমাইন করা হবে এই কনসালটেশনের পরে। যে কিন্তু হোম সেক্রেটারি উনি বলেছেন যে তারা প্রস্তাব করছে যে যারা অলরেডি ইউকেতে আছে এবং যাদের উইদাউট আইএলআর, তাদের ক্ষেত্রেও কিন্তু এই আইনটা যখন ফেব্রুয়ারি পরে কার্যকরী হবে, যে ডিসিশন হোক, সেটা কিন্তু কার্যকরী তাদের প্রতি হবে, তারা যারা 21 থেকে এসেছে। তবে এটা সাবজেক্ট টু কনসালটেশন হয়ে যদি হয় তাহলে কিন্তু এটা রেট্রোসিভ ইফেক্ট কিন্তু কার্যকরী হবে। এই হচ্ছে মোটামুটি বুলেট পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করলাম।
তো এরপরে আমি ভিডিওগুলোতে আলাদা আলাদা পার্ট পার্ট করে দেবো যাতে আপনাদের ধরতে সুবিধা হয়। তো এখানে মেন যেটা বলতে চাচ্ছে যে 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স সেটেলমেন্ট হয়ে যাচ্ছে। কনসালটেশনে দেয়া হয়েছে 60 পেজের এ এবং বি দুইটা পার্টের কনসালটেশন পেপার, যেটা আপনি গুগল করলে আপনি এটা পাবেন। সেটা ডাউনলোড করবেন, করে সেখানে আপনাদের কোশ্চেনের আনসারগুলো আপনারা যেটা মনে করেন সেটা দেবেন, এবং এই মতামতগুলো কিন্তু ইম্পর্টেন্ট। অতএব আমাদের বাংলাদেশি কমিউনিটির যারা আছেন সবাই এটা পার্টিসিপেট করবেন এবং আপনাদের মতামত ওখানে দেবেন। এই কনসালটেশন পরে যেয়ে কিন্তু তারা ডিসিশন নেবে, এবং ফেব্রুয়ারি পর্যন্ত আমি বলেছি, 12 ফেব্রুয়ারি পর্যন্ত। এর পরে যেয়ে কিন্তু তারা এটা ইফেক্টিভ করবে। এবং একটা জিনিস আবার আমি বলছি, এই প্রস্তাবে আছে কিংবা আমাদের শাবান মাহমুদ বলেছে যে এই রেট্রোসার্কিট হবে। অতএব 10 ইয়ার্স, যেটা 15 ইয়ার্স কিংবা 30 ইয়ার্স, এতে যারা আইএলআর ছাড়া আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হতে পারে। ধন্যবাদ।